हरे कृष्णा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यां ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधी वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। यस, তো আজকে আমরা শুরু করব হচ্ছে ভগবত গীতার 3rd চ্যাপ্টার কর্মযোগ। ওকে, কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 2nd চ্যাপ্টার ভগবত গীতার সারাংশকে, সামারি অফ ভগবত গীতা, যেখানে অ্যাকচুয়ালি ভগবত গীতার মধ্যে যত মানে মূল ইম্পর্টেন্ট কথাগুলো, এই সমস্ত কথাগুলো অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ বলে দিয়েছিলেন। ওকে, আমরা দেখেছিলাম কালকে কিভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে এত মানে পরিষ্কারভাবে এত ভালোভাবে বোঝালেন যে হে অর্জুন, যত তোমার মনের মধ্যে যে মানে ডাউট গুলো উঠছে, যত তোমার মনের মধ্যে সংশয়গুলো হচ্ছে, যত তোমার মনটা দুর্বল, এই সমস্ত জিনিসগুলো কিসের জন্য হচ্ছে? এগুলো সবকিছু হচ্ছে হচ্ছে মায়ার জন্য। ওকে, মায়ার অনেক প্রভাব আছে তোমার মনের উপরে, তাই। ওকে, এন্ড অ্যাকচুয়ালি দেখতে গেলে এই যে মায়ার প্রভাব, এটাও কিন্তু অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ নিজেই করেছিলেন। প্রথম অধ্যায়তেও আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ কি করেছিলেন, রথটাকে গিয়ে দাঁড় করালেন ওখানে যেখানে ভীষ্ম পিতামহ আর গুরু দ্রোণ আছে। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ অর্জুনের মনের উপরে যোগ মায়ার প্রভাব দিয়েছিলেন। ওকে, ভগবান কৃষ্ণের মানে যে মায়াটা আছে, ওকে, সেটা দু রকমের হয়, একটা হয় মহামায়া, ওকে, আর একটা হয় যোগ মায়া। ওকে, যোগ মায়ার প্রভাবটা ভগবান কৃষ্ণ কার উপরে করে? সেটা ভগবান কৃষ্ণ করে হচ্ছে যারা ভগবান কৃষ্ণের খুব কাছের ভক্তগুলো। ওকে, তাদেরকে ভগবান কৃষ্ণ একটু কনফিউজ করে কিছু একটা লীলা করার জন্য বা কিছু একটা মানে মেসেজ পাস করার জন্য। ওকে, যেমন এখানে অর্জুনের মনের উপরে ভগবান কৃষ্ণ যোগ মায়ার একটা প্রভাব করেছিলেন, জাস্ট এইটা দেখানোর জন্য বা ভগবত গীতা বলার জন্য। ওকে, ঠিক ওরকমই যখন আরেকটা ইনসিডেন্ট, ওকে, সেখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ যোগ মায়ের প্রভাব করেছিলেন যশোদা মাইয়ার উপরে। ওকে, যশোদা মাইয়া যখন দেখলেন ভগবান কৃষ্ণ মাটি খেয়েছে, তখন যশোদা মাইয়া জিজ্ঞেস করলেন তুমি কি খেয়েছো, মুখটা খুলে দেখাও। ভগবান কৃষ্ণ যখন মুখটা খুললেন, মাইয়া যশোদা দেখতে পারলেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা মুখের মধ্যে আছে। ওকে, কিন্তু হঠাৎ উনি ভাবলেন যে না না, আমি কিছু ভুল দেখেছি। এটাও কিন্তু ভগবান কৃষ্ণেরই একটা যোগ মায়ার প্রভাব। ওকে, একটু মানে ভক্তদের সাথে ভগবান কৃষ্ণ এইগুলো করে একটু লীলাগুলো করে। ওকে, আর যারা বদ্ধজীব আছে তাদের জন্য কিছু শিক্ষা দেওয়ার জন্য এটা করে। ওকে, যেমন এই ক্ষেত্রে ভগবান কৃষ্ণ এই যোগ মায়ার প্রভাবটা অর্জুনের মনের উপরে করলেন, একমাত্র কারণ ছিল ভগবত গীতা বলার জন্য। ওকে, আজকের যে অধ্যায়টা সেটা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ। কর্ম জিনিসটা কি সেটা আমরা মানে
অনেকবার শুনেছি যেরকম কর্ম করে সেরকম ফল পায়। ওকে, ভালা করোগে তো ভালা হোগা, বুরা করোগে তো বুরা হোগা, এরকম আমরা অনেক এই জিনিসগুলো শুনেছি। সেটা কিভাবে এক্স্যাক্টলি কাজ করে, তার প্রভাবটা কি করে আমাদের জীবনের উপরে হতে পারে, তার প্রভাবটা আমাদের এই জীবনের পরে, ওকে, আফটার বার্থ যেটা হবে তার উপরে কি করে হতে পারে, কিভাবে আমরা নিজেদেরকে এই জিনিস থেকে মানে বের করতে পারি। ওকে, অ্যান্ড ইয়েস, কর্মের যে চক্রটা আছে এর মধ্যে থাকলেও কোনো অসুবিধা নেই, বাট বারবার অনেক প্রবলেম গুলো থাকবে, সেই প্রবলেম গুলো আমাদেরকে বারবার ফেস করতে হবে। ওকে, সেই সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ এখানে বোঝাবে। ওকে, তো সেটাই আমরা আজকে দেখব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ইয়েস, থার্ড চ্যাপ্টার এটা শুরু হয় হচ্ছে অর্জুনের একটা শ্লোকা দিয়ে। অর্জুন জিজ্ঞেস করছে, অর্জুনা উবাচা জায়সি চেত কর্মণস্তে মত বুদ্ধির্জনার্দনঃ তৎকিম কর্মাণি ঘোরে মম নিয়োজয়সি কেশব। ওকে, O Janardana, O Keshava, why do you want me to engage in this ghastly warfare if you think that intelligence is better than fruitive work? ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন স্থিতপ্রজ্ঞ হতে। ওকে, যদি আমরা কালকের অধ্যায়টা একটু রিকল করি, ভগবান কৃষ্ণ বলেছিলেন স্থিতপ্রজ্ঞ এমন একটা মানুষ হয় যে সমস্ত পরিস্থিতিতে একদম স্থির থাকে। ওকে, তাহলে এন্ড ভগবান কৃষ্ণ এটা বলেছিলেন নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। ওকে, কোনোদিন মানে নিজের লাভের জন্য কোনো কাজ করতে নেই। এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ কালকে বলেছিলেন। এখানে অর্জুন কি জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে, হে আর ভগবান কৃষ্ণ, আপনি বললেন মানে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, বুদ্ধিমানের মতো কাজ করতে হয়, স্থিতপ্রজ্ঞ হতে হয়। তারপরে আপনি বলেছিলেন নিজের লাভের জন্য কোনো কাজ করতে নেই। ওকে, তাহলে আপনি কেন আমাকে এই যুদ্ধটা করতে বলছেন? ওকে, এত বিশাল বড় একটা যুদ্ধ যেখানে লাখ লাখ লোকজন মারা যাবে, এই যুদ্ধের মধ্যে আপনি আমাকে কেন জড়াতে চাইছেন? একদিকে আপনি বলছেন যে কোন রকমের মায়ার বন্ধন থাকা উচিত নয়, একদিকে আপনি বলছেন যুদ্ধ করতে। এটা কিভাবে মানে এই এই দুটো কথা থেকে আমি কি মানে আউটকাম নিতে পারি? ওকে, সেটাই ছিল হচ্ছে অর্জুনের কনফিউশন, রিনাউন্সিয়েশন অর অ্যাকশন, আমি কর্ম করব নাকি সবকিছু ত্যাগ করে দেব। ওকে, ইয়েস, আগে অর্জুন বলছে ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহায়াস্তিব মে তদ একম বাদ নিশ্চিত্য येन শ্রেয়োহম আপনুয়ম। ওকে, ব্যামিশ্রেণেব বাক্যেন। ওকে, মিশ্রেণেব মানে আমরা জানি মিশ্রণ। ওকে, মিক্সড কথাগুলো ভগবান কৃষ্ণ আমরা দেখতে পেলাম সেকেন্ড চ্যাপ্টারে, একদিকে ভগবান কৃষ্ণ অনেক মানে ভক্তির ব্যাপার, তারপরে এই ভৌতিক জগৎ এটা হচ্ছে মায়া, এই সমস্ত জিনিসগুলো বোঝালেন। আমরা এই শরীর নয়, আমরা হলাম আত্মা। তাহলে আমরা এই শরীরই নয়, তাহলে মেটেরিয়াল বেনিফিটস এই জিনিসের কি দরকার হয়? ওকে, বাট একদিকে ভগবান কৃষ্ণ আবার বলছে যে তোমাকে যুদ্ধটাও করতে হবে, সেটাই অর্জুন বলছে ব্যামিশ্রেণেব বাক্যেন। ওকে, আপনার বাক্যগুলো কিন্তু অনেক মিশ্রিত হয়ে গেছে। ওকে, অনেক মিক্সড টকস। তো বুদ্ধি মোহয়াসৈব মে, মানে আমার বুদ্ধিটা মোহিত হয়ে গেছে, আমি কনফিউজ হয়ে গেছি হে ভগবান কৃষ্ণ। এইতদ একম বাদ নিশ্চিত্য, মানে নিশ্চিত ভাবে আমাকে একটাই কথা বলুন আমার কি করা উচিত। ওকে, ইয়েন শ্রেয়োহম আপনুয়ম, শ্রেয় মানে হচ্ছে সব থেকে উচিত, শ্রেয়স্কর। ওকে, কোন জিনিসটা আমার জন্য সব থেকে ভালো হবে হে ভগবান কৃষ্ণ, সেই জিনিসটা আপনি আমাকে একটু বলুন। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে कर्मेन्द्रियाणि संयम्य या आस्ते मनसः स्मरम् इन्द्रियार्थः विमूढात्मा मिथ्याचारः स उच्यते। ভগবান কৃষ্ণ বলছে one who restrains the senses of action. ওকে, বাইরে থেকে হয়তো মানে একটা মানুষ এমন দেখাচ্ছে যে আমি সমস্ত জিনিসগুলো ত্যাগ করে দিয়েছি। ওকে, ইন্দ্রিয় ভোগের আমার কোনো দরকার নেই। ওকে, বাট ভেতরে মনের মধ্যে সমস্ত যে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলোই কিন্তু তার মনের মধ্যে সবসময় ঘুরতে থাকে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে ওরকম একটা মানুষকে কি বলা হয়? ওরকম একটা মানুষকে বলা হয় হচ্ছে মিথ্যাচারস্য উচ্যতে। ওকে, সেরকম একটা মানুষকে আমরা বলি মিথ্যাচারী। ওকে, অ্যান্ড সেটা কোনোদিন হতে নেই। ওকে, তো এখানে ভগবান কৃষ্ণ কি বলতে চাইছে? ভগবান কৃষ্ণ বলছে যা তোমার মনের পরিস্থিতি আছে সেই জিনিসটাকে স্বীকার করে নিতে হয়। তারপরে সেটা যদি ভালো হয় ঠিক, সেটা যদি খারাপ হয় সেই জিনিসটাকে ভালো করার চেষ্টা করতে হয়। ওকে, লোকজনকে মানে বাইরে থেকে এমনি বোঝানোর কোনো দরকার হয় না যে আমি খুব ভালো হয়ে গেলাম। ওকে, বিকজ মনের ভিতরে আমরা নিজে জানি আমাদের মনের মধ্যে কি কি চলতে থাকে। ওকে, ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি বলছে ওই জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করো।
বাইরে থেকে লোকজনকে ইমপ্রেস করার চাইতে নিজের মনটাকে মানে সঠিক জায়গাতে লাগানোর চেষ্টা করো, ওকে? নিজের মনটাকে পরিষ্কার করার চেষ্টা করো। ওকে? তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছেন, ইন্দ্রিয়ার্থঃ বিমূঢ় আত্মাঃ। বিমূঢ় আত্মাঃ মানে হচ্ছে, মূঢ়া মানে হচ্ছে মূর্খ। ওকে? ভগবান কৃষ্ণ বলছে এরকম যে একটা মানুষ হয় বাইরে থেকে ভালো দেখাচ্ছে বাট নিজের মনের মধ্যে সমস্ত ইন্দ্রিয়ের বিষয়গুলোই নিয়ে ভাবছে। সেরকম একটা মানুষকে আমরা মূঢ়া বলি, মূর্খ। ওকে? অ্যান্ড সেই মূর্খটা কি? সেটা হয় হচ্ছে একটা মিথ্যাচারী। ওকে? তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, "ইয়স্ত্ব ইন্দ্রিয়াণি মানসঃ নিয়ম ইয়ারভারতে অর্জুন কর্মেন্দ্রিয়াঃ কর্মযোগম আসক্তঃ স বিশিষ্যতে।" ভগবান কৃষ্ণ বলছে আরেক দিকে এমন একটা মানুষ, ওকে? যে ভ নিজের জীবনটাকে কৃষ্ণময় করার চেষ্টা করছে। ওকে, সে হয়তো মানে 100% কৃষ্ণা কনসিয়াস হয়ে উঠতে পারেনি। বাট হি ইজ ট্রাইং, হি ইজ রিয়েলি ট্রাইং। ওকে? মানে চেষ্টা করছে। অনেক মানে মনটা ডিস্ট্রাক্টেড হয়, অনেকটা মানে মনের দুর্বলতা আছে। মানে মালা করার মানে মালা করতে বসলে কিন্তু মালা করতে মানে পারে না। ওকে? সেই জিনিসটা মানে মন থেকে হয় না যে মানে আমি মালা করে সেই আনন্দটা পাচ্ছি। বাট তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে। ওকে? লোকজনকেও কিন্তু এরকমই বলে যে আমি চেষ্টাই করছি। আমি কিন্তু কিছু করে উঠতে পারিনি এখনো ভক্তিতে। ওকে? ভগবান কৃষ্ণ বলছে সেরকম মানুষ অ্যাকচুয়ালি বেশি ভালো। ওকে? বাইরে থেকে ভালো দেখায় বাট ভেতর থেকে খারাপ। তার তুলনায় বাইরে থেকে বলছে যে হ্যাঁ, আমার মধ্যে অনেক দোষ আছে। সেই দোষগুলোকে আমি ঠিক করার চেষ্টা করছি ধীরে, ধীরে। ওকে? এন্ড সেটাই প্রভুপাদ এখানে কি লিখেছে ব্র্যাকেটে আমরা দেখতে পারি, ইন কৃষ্ণা কনসিয়াসনেস। ওকে? তো ভগবান কৃষ্ণ হয়তো এখানে বলেননি যে কৃষ্ণা কনসিয়াসনেস সেই মানুষটা। ওকে? কৃষ্ণা কনসিয়াস। বাট প্রভুপাদ জি এখানেই মানে আচার্যদের কথাগুলো। ওকে? এক্সাক্টলি মানে ভগবান কৃষ্ণ বলতে হয়তো ডাইরেক্টলি বলছে না ভগবান কৃষ্ণ। ওকে? এইখানে এতদূর অব্দি হয়তো বলছে না। বাট আগে যেরকম আমরা মানে বিভিন্ন চ্যাপ্টার গুলো দেখবো, ওখানে ভগবান কৃষ্ণ ডাইরেক্টলি বলবে, ওকে? যে, "হে অর্জুন, তুমি আমাকেই নমস্কার করো। আমারই ভক্তি করো। আমাকে নিয়ে সবসময় ভাবতে থাকো।" ওকে? বাকি যত জিনিসগুলো করছো ওগুলো ছেড়ে দিলেও কোনো ব্যাপার না। যত মানে প্রবলেম গুলো আছে সমস্ত প্রবলেম গুলো থেকে আমি তোমাকে বের করব হে অর্জুন। ওকে? বাট প্রভুপাদজি কি করেছে? এখান থেকেই বোঝানোর চেষ্টা করে দিচ্ছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি কৃষ্ণা কনসিয়াস হতে হবে। ওকে? এই কৃষ্ণা কনসিয়াস জিনিসটা কি? ওকে? মানে এই যে পুরো অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন নামটাও হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। ওকে? আমরা এখন কনসিয়াস আছি। ওকে? উই আর কনসিয়াস অ্যাবাউট এভরিথিং। আমরা সমস্ত জিনিস নিয়ে কনসিয়াস। আমাদের খিদে পেলে আমরা বুঝতে পারি। কেউ কিছু বলে দিলে আমরা সেটা মানে ভালো হলে ভালো লাগবে, খারাপ বলে দিলে আমাদের রাগ উঠে যায়, এভরিথিং। ওকে? বাট উই আর নট কৃষ্ণা কনসিয়াস। ওকে? আমরা বুঝতে পারি না যে এই সমস্ত মানে এই ভৌতিক সংসার আছে, তারপরে আধ্যাত্মিক জগৎ, সমস্ত জিনিসগুলো কিন্তু ভগবান কৃষ্ণের দ্বারাই তৈরি। ওকে? অ্যান্ড এই জিনিসগুলো তৈরি করার পিছনে কারণটা হচ্ছে কিছু জিনিসগুলো আমরা অনুভব করতে চাই। ওকে? উই ওয়ান্ট টু এক্সপেরিয়েন্স সামথিং। ওকে? এমন কিছু জিনিস আমরা এক্সপেরিয়েন্স করতে চাই যেটা আধ্যাত্মিক জগতে সম্ভব না। সেইজন্য ভগবান কৃষ্ণ কি করেছে সাইডে এটা একটা ভৌতিক সংসারও বানিয়ে রেখেছে যেখানে মানে আমাদের যা ইচ্ছা আমরা এখানে এসে পূর্ণ করতে পারি। ওকে? সেইজন্য আমরা এখানে দেখতে পারি অনেক রকমের পশু যোনিগুলো আছে। ওকে? অ্যান্ড প্রত্যেকটা পশু যোনি যেটা থাকে, ওকে, অ্যানিমাল স্পিসিস, সেখানে ক্যারেক্টারিস্টিক কিছু, কিছু ট্রেটস থাকে প্রত্যেকটা পশু যোনিতে। ওকে? কেউ হয়তো অনেক স্ট্রং হয়, কেউ খুব দুর্বল হয়, কেউ খুব ফাস্ট হয়, কেউ খুব স্লো হয়। ওকে? এই সমস্ত জিনিসগুলো কেন আছে? বিভিন্ন এক্সপেরিয়েন্সেস নেওয়ার জন্য। ওকে? সেটাই এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, on the other hand, if a sincere person tries to control his active senses by the mind and begins karma yoga in Krishna consciousness without attachment, he is by far superior. সে হলো অনেক ভালো বাকিদের তুলনায়। ওকে? Yes. Do your duty in a detached mode, knowing that you are a soul. ওকে? তুমি একটা আত্মা, তুমি এই শরীর নয়, সেটা মনের মধ্যে রেখে নিজের ডিউটি করো। ওকে? এখান থেকেই আমরা বুঝতে পারি এইটাই হচ্ছে মেইন পয়েন্ট। ওকে? পুরো যে ভগবান কৃষ্ণ যখনই অর্জুনকে বলে, "হে অর্জুন, তুমি যুদ্ধ করো।" ওকে? সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে একটাই জিনিস মনে করাচ্ছে, তার নিজের ডিউটি। ওকে? তো ভগবান কৃষ্ণ কোনদিন বলেনি যে আমাদের যে কর্তব্য থাকে সেই কর্তব্যটা আমাদেরকে ছেড়ে যেতে হবে, তখনই কিন্তু কৃষ্ণ প্রাপ্তি আমরা করতে পারবো। ওকে? সেরকম কোনো ব্যাপারই না। আমরা গৃহস্থে থেকেও কিন্তু ভগবান কৃষ্ণকে প্রাপ্ত করতে পারি। সেটা কিভাবে? আমাদের নিজের যে কর্মটা আছে, আমাদের নিজের ডিউটি সেটা করে তার সাথে যখনই আমাদের এক্সট্রা টাইম থাকে
সেই এক্সট্রা টাইমটা ভগবান কৃষ্ণের জন্য দিয়ে। ওকে, আমরা কি করি, মানে আমরা চেষ্টাই করব যে যতটা আমরা টাকা ইনকাম করতে পারি অতটা মানে আমরা ইনকাম করার চেষ্টা করব। ওকে, সেটা পাওয়ার পরে আমরা কি করব, সেই জিনিসটা আমরা নিজের আনন্দের উপরে মানে খরচ করব। আমরা ভাববো যে আমি নিজেকে কিভাবে তুষ্ট করতে পারি, বাট একটা জিনিস বুঝতে হয়, এই ভৌতিক সংসারের মধ্যে যতই আমরা করি, উই উইল নেভার বি স্যাটিসফাইড। ওকে, এটা হচ্ছে একটা মানে মায়ার খুব ভালো একটা আমরা বলতে পারি যে ম্যাজিক। ওকে, ম্যাজিক শো আমরা যখন দেখতে যাই, আমরা জানি জিনিসটা মানে এমনি কি ঠকাচ্ছে আমাদেরকে। বাট তারপরেও সেই জিনিসটা দেখে আমরা আনন্দ পাই। আমরা ভাবি যে এটা কি করে করতে পারলো। ওকে? বাট অ্যাকচুয়ালি মানে ম্যাজিক যারা করে কিছুই কিন্তু রিয়াল নয়। ওকে? এভরিথিং ইস সাম মানে হয়তো মানে চোখের একটা ট্রিক বা খুব ফাস্ট একটা মুভমেন্ট কিছু একটা। ঠিক ওরকমই মায়াও কিন্তু আমাদেরকে সবসময় এটা বোঝায় যে এটা করলে তুমি আনন্দ পাবে, ওটা করলে আনন্দ পাবে। বাট অ্যাকচুয়ালি আনন্দটা সেটা পার্মানেন্টলি থাকবেই না। ওকে? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হয়, এই জিনিসটা রিয়ালাইজ করতে হয়। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "নিয়তম কুরু কর্ম ত্বম কর্ম যজ্ঞোহম অকর্মণঃ শরীরৈ যত্রাপিচ্যতে না পাশিধ্যায় অকর্মণঃ।" ওকে? ভগবান কৃষ্ণ বলছে, "পারফর্ম ইওর প্রেসক্রাইবড ডিউটিস, ফর ডুইং সো ইজ বেটার দ্যান নট ওয়ার্কিং।" ওকে? ভগবান কৃষ্ণ বলছে, "পারফর্ম ইওর প্রেসক্রাইবড ডিউটি", নিজের তোমার যে কর্তব্যটা আছে, নিজের যে কর্ম আছে সেই জিনিসটা করো। ওকে? কিছু না করে বসে থাকলে কিন্তু সেটা খুব খারাপ হয়। ওকে? এই কথাটা ভগবান কৃষ্ণ স্পেশালি কলিযুগের যে জীবগুলো আছে তাদেরকে মনে রেখে বলছে। ওকে? কলিযুগের মধ্যে যদি মানুষ কিছুই না করে, তার মনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই জিনিসটা আমরাও জানি। ওকে? এম্পটি মাইন্ড ইস আ ডেভিলস ওয়ার্কশপ। এটা সবসময় আমাদেরকে স্কুলেও বলা হয়েছে। সবসময় আমরা এই জিনিসটা শুনেছি। ওকে? যে মনটা কোথাও না কোথাও ভালো একটা জায়গাতে এনগেজ করে রাখা উচিত। এনগেজ না করলে জিনিসটা কিন্তু ভুলভাল আ ইসেতে চলে যেতে থাকে। ওকে? বিকজ মন এমন একটা জিনিস সেটা কিছু না কিছু নিয়ে ভাবতেই থাকে। ওকে? মন এরকম কোনদিন মানে হতে পারে না যে মানে ইট ইস টোটালি আইডল। ওকে? মন কোনদিন মানে এরকম হয় না যে একদম ইনঅ্যাক্টিভ। ওকে? মন সবসময় কিছু না কিছু নিয়ে অ্যাক্টিভিটি করতেই থাকে। হয়তো আমরা ফিজিক্যালি ঘুমিয়ে পড়ি, তারপরেও কিন্তু মনটা চলছে। ওকে? এইজন্য ভগবান কৃষ্ণ বলছে, "নিজের কর্ম করো, ফর ডুইং সো ইস বেটার দ্যান নট ওয়ার্কিং।" কিছু না করার চাইতে তোমার নিজের কর্তব্য সেটা করতে থাকো। ওকে? ওয়ান ক্যানট ইভেন মেইনটেইন ওয়ানস ফিজিক্যাল বডি উইথআউট ওয়ার্ক। নিজের যে শরীর, সেই শরীরটাকেও আমরা মেইনটেইন করতে পারি না যদি আমরা কাজ না করি। ওকে? এটা স্পেশালি এই ইনস্ট্রাকশন গুলো হচ্ছে কলিযুগের জীবের জন্য। ওকে? তো আমরা এখন আছি কর্ম যোগা অধ্যায়তে। তো এই অধ্যায়ের মধ্যে আমাদেরকে কিছু জিনিসগুলো জেনে নেওয়া উচিত। সেটা হচ্ছে বিভিন্ন রকমের কর্মগুলো। ওকে? কর্মাও কিন্তু অনেক রকমের হয়। এখানে আমরা ১ম এ দেখতে পারি বিকর্মা। ওকে? বিকর্মা মানে হচ্ছে ব্রেকিং ল অফ গড অর নেশন হোয়াটএভার। ওকে? যেটা মানে ইল্লিগাল অ্যাক্টিভিটি যেটাকে বলা হয়। ওকে? অনেক অ্যাক্টিভিটি শাস্ত্রের মধ্যে মেনশনড আছে যে ওই জিনিসটা করা ঠিক নয়। ওকে? হয়তো আইন হিসাবে সেই জিনিসটা মানে ইট ইস নট আ ল অফ দ্যা নেশন। ওকে? বাট শাস্ত্রের মধ্যে লেখা থাকে যে ওই জিনিসটা করতে নেই। ওকে? তারপরে কিছু ল গুলো থাকে যেটা নেশনের ল। ওকে? যেমন মানে চুরি করতে নেই, কাউকে মানে আঘাত করতে নেই বা ফিজিক্যালি, ভার্বালি যেকোনোভাবে we cannot hurt anyone. এগুলো হচ্ছে ল অফ দ্যা নেশন। ওকে? একটা দেশের আইন যেটা থাকে। ওই জিনিসগুলো যদি আমরা ব্রেক করি সেই কর্মটাকে বলা হচ্ছে বিকর্মা। ওকে? অ্যান্ড বিকর্মার শাস্তি কিরকম হয় সেটা মানে ইট ইস আ ভেরি হার্শ পানিশমেন্ট। ওকে? মেটেরিয়ালিও আমরা জানি কেউ যদি কোনো ল ব্রেক করে তাকে আইনের হিসাবে হয়তো জেল হয় বা মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওকে? অ্যান্ড সেটা পাওয়ার পরে ওই যে অ্যাজ পার আওয়ার স্ক্রিপচারস ওকে আমাদের শাস্ত্রের হিসাবেও কিন্তু তাকে শাস্তি পেতে হয়। ওকে? তারপরে হচ্ছে কর্মা। কর্মা মানে হচ্ছে গুড ওয়ার্ক অর মেটেরিয়াল অন মেটেরিয়াল প্ল্যাটফর্ম দ্যাট ব্রিংস গুড রিঅ্যাকশন। ওকে? কিছু এমন কর্মগুলো যেটা আমাদের মানে এই যে আমাদের সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটাকে ভালো করে দেয়। ওকে? নিষ্কাম কর্ম। 3rd টা হচ্ছে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম মানে হচ্ছে সেলফলেস অর ডিজায়ারলেস অ্যাকশন। আমরা কাজকর্ম করি কিন্তু সেই কাজকর্ম করার মধ্যে আমাদের নিজের কোনো স্বার্থ নেই।
ওকে, সেই রকম কাজগুলোকে বলে হচ্ছে নিষ্কাম কর্মা। ওকে, এখানে আরেকটা জিনিস আছে, নিষ্কামের অপোজিটটা হচ্ছে সকাম কর্মা। ওকে, সকাম কর্মা মানে হচ্ছে নিজের তুষ্টির জন্য করা কাজ। ওকে, নিষ্কাম মানে হচ্ছে নো ডিজায়ার, সকাম মানে হচ্ছে অনেক ডিজায়ার আছে, সেই ডিজায়ার গুলোকে ফুলফিল করার জন্যই কিন্তু সেই মানুষটা কাজ করতে থাকে। ওকে, এন্ড লাস্ট এখানে লেখা আছে অকর্মা। অকর্মা মানে হচ্ছে ডিভোশনাল অ্যাক্টিভিটিস ফর হুইচ ওয়ান সাফার্স নো রিঅ্যাকশন। ওকে, কর্মা, তারপরে নিষ্কাম কর্মা, সকাম কর্মা, এই সমস্ত জিনিসগুলো কিরকম, সেখানে মানে যে কাজটা আমরা করব তার একটা মেটেরিয়াল রিঅ্যাকশন থাকে। ওকে, ভালো করলে ভালো পাবো, খারাপ করলে খারাপ পাবো। বাট আকর্মা যে জিনিসটা আছে সেখানে ব্যাপারটা কিরকম, আকর্মার কোনো মেটেরিয়াল রিঅ্যাকশন হয় না। ওকে, বিকজ সেই জিনিসটাই অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল। যেমন হচ্ছে আমরা মালা করি, ওকে, ভগবান কৃষ্ণের যে মহামন্ত্র, সেই মহামন্ত্রে যখন আমরা জপা করি বা আমরা মন্দিরে গেলাম, মন্দিরে কোনো সেবা করলাম, কিছু না কিছু একটা মানে সেবাতে যখন আমরা লাগি, সেই সমস্ত কর্মগুলো হয় হচ্ছে আকর্মা। ওকে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, যার রিঅ্যাকশনটাও কিন্তু স্পিরিচুয়াল হয়, সেখানে কিন্তু কোনো রকমের মেটেরিয়াল যে ভৌতিক রিঅ্যাকশন গুলো হয় না। ওকে, ল অফ কর্মা এখানে আমরা দেখতে পারি ব্যাম্বু। ওকে, ব্যাম্বু কিরকম গ্রো হয়, মানে একটা ব্যাম্বু আসে, তার রুটস, ওকে, তার রুটস গুলো কিন্তু মাটির নিচেই কিন্তু আগে এগোতে থাকে, তারপরে ওখান থেকে আরেক নতুন ব্যাম্বু গ্রো হয়ে যায়। ওকে, এখান থেকে আমরা কি শিখতে পারি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তর। ওকে, এই প্রশ্নটা সব মানে মোটামুটি অনেক লোকজনদের মনের মধ্যেই থাকে, why do bad things happen to good people? ওকে, আমি তো কোনো কারোর ক্ষতি করিনি, আমি তো কিছু খারাপ করিনি, তারপরে আমার সাথে খারাপ কেন হচ্ছে? ওকে, খারাপ হতেই পারে বিকজ কে জানে আমরা কোন জন্মে মানে কি একটা খারাপ কর্ম করে রেখেছি। ওকে, সেই খারাপ কর্মের ফল হয়তো মানে আমরা ওই জীবনে পেয়ে যাব, না হলে 10 জন্মের পরে, বা কখন আমরা পাবো সেটা আমরা জানি না। ওকে, জাস্ট লাইক মানে একটা ফ্রুটের মতো, একটা ফ্রুট মানে একটা সিড আমরা যে মাটির মধ্যে দিই, সেটা কখন বড় হবে, কখন সেটা ফল দেবে আমরা জানি না। ওকে, ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে যজ্ঞার্থৎ কর্মণ্যন্যত্র লোকোऽয়ং কর্ম বন্ধনঃ তদ অর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচর। ওকে, ওয়ার্ক ডান অ্যাজ স্যাক্রিফাইস ফর বিষ্ণু। ওকে, ভগবান কৃষ্ণ এখানে আগে বুঝিয়ে দিলেন এই কর্মগুলো করলে তার একটা প্রভাব থাকে, এফেক্ট থাকে। ওকে, ভালো কর্ম করলে ভালো প্রভাব থাকবে, খারাপ কর্ম করলে খারাপ কর্ম থাকবে, খারাপ এফেক্ট থাকবে, সরি। কিন্তু এই যে এফেক্ট এর ব্যাপারটা আছে কর্ম নিয়ে, ওকে, সেই জিনিসটাকে আমরা কিভাবে পুরোপুরি নালিফাই করতে পারি, এখানে ভগবান কৃষ্ণ বলছে যে কোনো তুমি কর্তব্য করছো বা নিজের যে ডিউটি, ওকে, সেই জিনিসটা তুমি করছো, ভগবান বিষ্ণুকে যোগ্য হিসাবে সেই জিনিসটা অর্পিত করার পরে যদি তুমি করো। ওকে, এখানে কিন্তু আমরা দেখলাম কর্মার চার্ট। ওকে, এখানে বিকর্মা কিন্তু ওই ক্যাটেগরিতে পড়ে না। ওকে, আমরা যদি ভাবি যে হ্যাঁ ঠিক আছে, ভগবান কৃষ্ণ ভগবত গীতাতে বলেছে যে ভগবান বিষ্ণুকে সমস্ত কর্ম অর্পিত করার পরে আমাদেরকে করতে হয়, তার মানে আমি যদি চুরিও করতে যাই সেটাও ভগবান বিষ্ণুকে অর্পিত করার পরে আমি চুরি করে দেব, তার একটা খারাপ কর্মা থাকবে না। না, এই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা কাজ করে না। ওকে, বাকি সমস্ত জিনিসে সেটা করে। ওকে, তো ইয়েস, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে ওয়ার্ক ডান অ্যাজ আ স্যাক্রিফাইস ফর বিষ্ণু, যে কোনো কাজ আমরা করি ভগবান বিষ্ণুকে যোগ্য হিসাবে সেই কাজটা যদি আমরা অর্পিত করার পরে সেই কাজটা করি, তাহলে কি হবে, হ্যাজ টু বি পারফর্মড, আদারওয়াইজ ওয়ার্ক কজেস বন্ডেজ। ওকে, ওরকম না করলে ওখান থেকে একটা বন্ধন উৎপন্ন হয়। ওকে, বন্ধন উৎপন্ন হয়, ইয়েস। এখন অনেক লোকজন হয়তো ভাবতেই পারবে যে আমরা ভালো কর্ম করলে অসুবিধাটা কোথায়? ওকে, তার একটা ভালো ফল পাবো, আমি আনন্দ করব। ওকে, বাট ভালো কর্ম, সেটার একটা ভালো এক্সাম্পলও আগে আছে, সেটা আমরা দেখব। ভালো কর্ম করতে গিয়েও যদি কোনো দোষ হয়ে যায়, সেখানে মানে আবার প্রবলেম হয়ে যেতে পারে। ওকে, বাট ভালো কর্ম করতে করতেও যদি আমরা ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণুকে সেই কাজটা অর্পিত করার পরে করি, তার একটা প্রভাব থাকে না। ওকে, সেটা সেই জিনিসটা হয়ে যায় হচ্ছে অকর্মার মধ্যে। ওকে, এই যে আমরা লাস্ট ক্যাটেগরিটা দেখেছিলাম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। ওকে, তো আমরা নিজেদের মেটেরিয়াল অ্যাক্টিভিটিটাকেও আমরা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে কনভার্ট করে দিতে পারি। ওকে, ইফ উই রিমেম্বার কৃষ্ণা while doing any work. ওকে,
Yes, সেটাই ভগবান কৃষ্ণ বললেন, therefore ও son of Kunti perform your prescribed duty for his satisfaction, ওনাকে তুষ্ট করার জন্য নিজের কর্তব্যটা করো। ওকে, নিজেকে নিজের মানে অনেক অ্যারেঞ্জমেন্টস গুলো করার জন্য কিন্তু করো না। ওকে, মানে জীবনে আমি এটা করে দেব সেটা করে দেব, মানে অনেক কমফোর্টেবলি থাকবো, লাক্সারিয়াস একটা লাইফ করে নেব নিজেরটা, মানে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করো না। ওকে, ওয়ার্ক ফর হিজ স্যাটিসফ্যাকশন। হিজ মানে কে? যিনি পরম ভগবান। ওকে, and in that way you will always remain free from bondage। এখানে ভগবান কৃষ্ণ বলছে না যে সবকিছু যেটা তুমি মানে পাচ্ছ সেটা ভগবান কৃষ্ণকে দিয়ে দাও বা কোথাও একটা দানে দিয়ে দাও, সেটা ভগবান কৃষ্ণ বলছে না। ভগবান কৃষ্ণ বলছে ইউ এনজয় এভরিথিং, বাট এনজয় উইথ কৃষ্ণা। ওকে, বাস অতটুকুই ব্যাপার। এখানে কোথাও কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই যে উই শুড নট এনজয় এনিথিং, আমাদের কোনো আনন্দ করা মানে অধিকার নেই। আনন্দ করার অধিকার অবশ্যই আছে, বাট কৃষ্ণকে নিয়ে যদি আমরা আনন্দ করি সেটা বেশি ভালো হয়। ওকে, তো হাউ টু ডু যজ্ঞা ইন কলিযুগা। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বললেন যে ওয়ার্ক ডান অ্যাজ আ স্যাক্রিফাইস টু বিষ্ণু, যজ্ঞ হিসাবে আমাদেরকে সেই কাজটা ভগবান বিষ্ণুকে অর্পিত করে দিতে হয়। যজ্ঞ আমরা কিভাবে করব এখন কলিযুগের মধ্যে? ওকে, এখানে আমরা দেখতে পারি সতযুগা। ওকে, সতযুগের মধ্যে কোন মেডিটেশন মানে কোন যজ্ঞ ওকে অ্যালাউড? সেটা হচ্ছে মেডিটেশন। ওকে, ধ্যান। ধ্যানের মাধ্যমে আমরা ভগবত প্রাপ্তি করতে পারি সতযুগের মধ্যে। ওকে, এন্ড ত্রেতা যুগের মধ্যে আমরা কিভাবে করতে পারি? বিশাল ভব্য যজ্ঞ যেটা হয়। ওকে, যেমন আমরা দেখেছি রাজসূয় যজ্ঞ হয়, তারপরে অশ্বমেধ যজ্ঞ হয়। ওকে, এটা আমরা দেখিনি, আমরা জাস্ট শুনেছি কোনো না কোনো একটা মানে স্টোরিতে বা মানে টিভিতে অনেক জায়গাতে আমরা দেখেছি যে একটা রাজা ছিল ওরকম একটা যজ্ঞ মানে করার ইচ্ছা ছিল। তারপরে একটা রাক্ষস ওরকম যজ্ঞ করেছে, ইন্দ্রদেব এসে ওখানে সেই যজ্ঞটাকে নষ্ট করে দিয়েছে, এরকম। ওকে, তো এই সমস্ত যে যজ্ঞের পাওয়ার, ওকে যজ্ঞ হবন যেটাকে বলে, এটার পাওয়ার ছিল হচ্ছে ত্রেতা যুগের মধ্যে। ওকে, দ্বাপর যুগের মধ্যে কি ছিল? দ্বাপর যুগের মধ্যে ছিল হচ্ছে ভগবানের সেবা বিশাল বড় বড় মন্দিরে। ওকে, এখন আমরা দেখি অনেক দ্বাপর যুগের মন্দিরগুলো কিন্তু আজ পর্যন্ত আছে, ওখানে সেই বিগ্রহগুলোর মানে সেবা হয় এখনো। ওকে, এন্ড কলিযুগের মধ্যে আমাদেরকে কি করতে হবে? কিছুই না, জাস্ট বসে যদি আমরা ভগবান কৃষ্ণের মহামন্ত্রের জপা করি, সেটাই হয়ে যায় হচ্ছে কলিযুগের জন্য যজ্ঞ। ওকে, হবন যেটাকে বলে। তো এই মানে আমরা জাস্ট দেখতে পারি কলিযুগের মধ্যে মানে এমনিতেই পুরো জিনিসটা কতটা জটিল। ওকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ ইন কলিযুগা। সেই জন্য ভগবান কৃষ্ণ কি করেছে? যজ্ঞ করার প্রসেস, ওকে, সেটাও কিন্তু সব থেকে সিম্পল রেখেছে কলিযুগের মধ্যে। ওকে, ত্রেতা যুগের মধ্যে যদি আমরা কোনো যজ্ঞ করতে চাই এখানে কলিযুগের মধ্যে, তাহলে আমাদেরকে সেরকম ব্রাহ্মণ গুলো খুঁজতে হবে। ওকে, সেরকম মানে আহ ত্রেতা যুগের মধ্যে যে যজ্ঞগুলো হতো সেটা কিন্তু ১-২ ঘন্টা নয়। ওকে, সেই যজ্ঞগুলো হতো হচ্ছে ১ বছর, ২ বছর, ১০ বছর অবধি। ওকে, তো ওরকম ব্রাহ্মণগুলোকে আমাদেরকে নিয়ে আসতে হবে, ওরকম সামগ্রীগুলো নিয়ে আসতে হবে, জিনিসপত্রগুলো। ওকে, সেটা কি মানে কলিযুগের মধ্যে সম্ভব? ওকে, অসম্ভব সেটা। ওকে, সেই জন্য সবথেকে সিম্পল একটা মালা আমরা নিয়ে বসে থাকতে পারি, অ্যান্ড হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটা যতবার আমরা জপা করব, অতবার আমরা কলিযুগের মধ্যে যে যজ্ঞটা বলা হয়েছে সেই যজ্ঞটা আমরা করছি। ওকে, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি শাস্ত্র আমাদেরকে বলে ওকে যে কোন জিনিসটা করতে হয়, বাট অনেক লোকজন কি কনফিউজ করে ফেলে, কলিযুগের মধ্যে বসে ভগবানের উপরে ধ্যান করার চেষ্টা করে। ওকে, সেটা সম্ভব না, বিকজ ধ্যান করার জন্য কত বছর করতে হবে? 10,000 ইয়ার্স, 20,000 ইয়ার্স। ওকে, সেটা কি কলিযুগের মধ্যে সম্ভব না? ওকে, অনেক লোকজন কি মানে যজ্ঞ করে ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করে কলিযুগের মধ্যে, ওটা অন্য একটা যুগের তপস্যা। ওকে, এই যুগে আমাদেরকে সেই তপস্যা করার দরকার নেই। ওকে, এই যুগের তপস্যাটা খুব সিম্পল রেখেছে, বাট সেটা এখন আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা শাস্ত্রের উপর বিশ্বাস করব কিনা। ওকে, তো এখানে এই মন্ত্রটা যে লেখা আছে এটা হচ্ছে পঞ্চতত্ত্ব মন্ত্র। ওকে, আমরা এখন জেনে গেলাম কলিযুগের মধ্যে আমাদেরকে শুধুমাত্র নাম জপ করতে হয়, সেটা হচ্ছে মহামন্ত্র। ওকে, মহামন্ত্র জপা করার আগে আমাদেরকে এই পঞ্চতত্ত্ব মন্ত্রটা জপা করতে হয়। ওকে, এই মন্ত্রটা কি? এটা হচ্ছে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওকে, ভগবান কৃষ্ণ নিজে যখন এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর রূপে,
নিত্যানন্দ প্রভুর সাথে, অদ্বৈত আচার্যের সাথে, তারপরে শ্রীবাস ঠাকুরের সাথে এন্ড গদাধর পণ্ডিতের সাথে। ওকে, এনারা 5 জন মিলে এনারা হয়েছিলেন হচ্ছে পঞ্চতত্ত্ব। ওকে, সো এনাদের আশীর্বাদ নিয়ে আমরা মহামন্ত্রের জপটা শুরু করি। ওকে, ইয়েস। তো আমরা জপা কোথায় কোথায় করতে পারি? আমরা বাড়িতে করতে পারি, আমরা বাইরে করতে পারি, আমরা একা থাকলেও করতে পারি, আমরা পরিবারের সাথে থাকলেও আমরা করতে পারি। ওকে, এন্ড নাম জপ। ওকে, নাম জপের যে মহিমাটা আছে এটা কতটা, সেটা বলা হয়েছে এখানে। হরের নাম হরের নাম হরের নাম এইব কেবলম কলৌ নাস্তেইব 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 গতিরন্যতঃ। ওকে, বলা হয়েছে এই কলিযুগের মধ্যে ভগবান কৃষ্ণের নাম, ওকে, হরির নাম হরির নাম হরির নাম 3 বার এখানে রিপিট করা হয়েছে, যে শুধুমাত্র ভগবানের নাম নিলেই কিন্তু এই কলিযুগ থেকে আমরা রক্ষা পাবো। ওকে, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। ওকে, তো কামিং ব্যাক টু দা চ্যাপ্টার ভগবদ গীতা, এখানে ভগবান কৃষ্ণ আগে বলছে যজ্ঞ শিষ্টাসীনঃ সন্তো মুচ্যন্তে সর্বকিলবিষয়ে ভুঞ্জতে ते त्वग आगहम पाप ये पच्यन्ते आत्मकरण करणत। Okay, the devotees of the Lord are released from all kinds of sins because they eat food which is offered first for sacrifice. Others who prepare food for personal sense enjoyment verily eat only sin. Okay, এখানে এই কথার মানেটা লিটারালি নেওয়ার দরকার নেই। ওকে, অনেক লোকজন হয়তো ভাববে যে আচ্ছা ঠিক আছে, আমি যা খাচ্ছি তার মানে আমার পাপ হচ্ছে। ওকে, ভগবান কৃষ্ণ হয়তো ইয়েস একদিক থেকে দেখলে সেটাও হয়, বাট মানে এই জিনিসটাকে একটু ব্রড সেন্সে আমাদেরকে দেখতে হবে। ওকে, সেটা ভগবান কৃষ্ণ এখানে কি বোঝাতে চাইছে? ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে মানে অনেক বড় থেকে বড় বড় জিনিস, ওকে, নিজের স্যাটিসফ্যাকশনে যদি করো ভগবান কৃষ্ণকে সাইডে রেখে, তাহলে সেটা কিন্তু উচিত হবে না। ওকে, এন্ড খুব ছোট থেকে ছোট জিনিসও কিন্তু, যেমন হচ্ছে কিছু তুমি খাচ্ছ, সেটাও যদি ভগবান কৃষ্ণকে অর্পিত করার পরে যদি তুমি গ্রহণ করো, সেখানে তোমার কোনো রকমের মেটেরিয়াল রিঅ্যাকশন হবে না সেই জিনিস থেকে। ওকে, এখানেও আবার আমাদেরকে কেয়ারফুল থাকতে হয়, এরকম না যে মানে আমরা মানে নন ভেজিটেরিয়ান ফুড এই সমস্ত জিনিসগুলো খেয়ে আমরা ভগবান কৃষ্ণকে অর্পিত করে ভাববো যে তার কোনো রিঅ্যাকশন হবে না। ওকে, সেটা কিন্তু হয় না, সেটা অবশ্যই হবে। ওকে, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে নিজের তুষ্টির জন্য কেউ যদি খায়ও, ওকে, সে পাপ খাচ্ছে। বাট অ্যাকচুয়ালি জিনিসটা সেম। ওকে, দুটো মানুষ সেম জিনিস খাচ্ছে, বাট একটা মানুষ কি করেছে, ভগবান কৃষ্ণকে সেই জিনিসটা অর্পিত করেছে, আর একটা অর্পিত করেনি। ওকে, তো একটা হয়ে যায় প্রসাদ, একটা হয়ে যায় নরমাল মেটেরিয়াল ফুড। একটার মানে আধ্যাত্মিক উন্নতি হওয়ার মানে টেন্ডেন্সি সেটা বেড়ে যায়, আরেকটা হচ্ছে সেই ভৌতিক জগতের মধ্যেই থেকে যায়। ওকে, মেইন উদ্দেশ্য এটাই। এই যে বারবার ভগবান কৃষ্ণ বলছে যাই করছো আমাকে মনে রেখে করো, এটা অ্যাকচুয়ালি কি জিনিসটা, এটা হচ্ছে সবসময় ভগবানকে মনে রাখার একটা প্র্যাকটিস। ওকে, এন্ড সেই প্র্যাকটিসটাও আমাদেরকে কেন করতে হয়, আগের অধ্যায়গুলোতে আমরা পরিষ্কার ভাবে বুঝবো যে এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, যে সবসময় ভগবানকে মনে রাখার যে প্র্যাকটিস, সেটা কখন গিয়ে এফেক্ট দেখায়, সেটা আমরা আগের অধ্যায়গুলোতে দেখবো। ওকে, यस, आगे भगवान कृष्ण बोलছে अन्नाद भवन्ति भूतानि पर्जन्यादन्न संभवः यज्ञाद भवति पर्जन्यो यज्ञ कर्मः समुद्भवः। ওকে, এখানে ভগবান কৃষ্ণ একটা সাইকেল বোঝাচ্ছে। ওকে, এই সাইকেলটা কি, অল লিভিং বডি সাবসিস্ট অন ফুড। ওকে, সমস্ত জীবগুলো কিন্তু খাওয়া দাওয়ার জিনিস অন্ন, ওকে, সেটার উপরে ডিপেন্ডেন্ট। অন্ন কিসের উপর ডিপেন্ডেন্ট? অন্ন হচ্ছে বৃষ্টির উপর ডিপেন্ডেন্ট। ওকে, বৃষ্টি কিসের উপর ডিপেন্ডেন্ট? বৃষ্টি হচ্ছে যজ্ঞের উপর ডিপেন্ডেন্ট। ওকে, যখন যজ্ঞ হয় বৃষ্টি হয়। ওকে, তারপরে যজ্ঞ কিসের উপর ডিপেন্ডেন্ট? যজ্ঞটা ডিপেন্ডেন্ট হচ্ছে মানুষের কর্মের উপরে। ওকে, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে রেইনস আর প্রডিউসড বাই পারফরমেন্স অফ যজ্ঞ এন্ড যজ্ঞ ইজ বর্ন অফ প্রেসক্রাইবড ডিউটিস। সবাই নিজের মতো যে নিজের প্রেসক্রাইবড ডিউটি যে জিনিসটা আছে সেটা সবাই করলে কিন্তু সবাই যজ্ঞ করছে। ওকে, এন্ড আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে মন্দিরগুলোতে যজ্ঞ হয়, ওকে, ওখানে সেই যজ্ঞটা ফ্যাসিলিটেট কে করবে? ওকে, সেটা হচ্ছে যারা গৃহস্থ হয়, যারা মানে নরমাল সমাজের মধ্যে যারা মানুষ মানে থাকে, তারাই কিন্তু ওই যজ্ঞটাকে ফ্যাসিলিটেট করতে পারে। ওকে, যেমন মানে অনেক বছর আগের যদি আমরা সিচুয়েশনটা ইমাজিন করি, সেই সময় কিরকম ছিল,
রাজা থাকতেন, রাজার কাছে অনেক টাকা পয়সা আছে, ওকে, এন্ড রাজা কি করতেন, মন্দিরে সেই টাকা পয়সা দান করে ওখানে যজ্ঞ করাতেন। ওকে, সো বাই হিজ ডিউটি হি ইজ ফ্যাসিলিটেটিং যজ্ঞ। ওকে, এন্ড এই সেই যজ্ঞ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে অন্ন হয়, অন্ন থেকে সেই মানুষগুলো যারা যজ্ঞটাকে ফ্যাসিলিটেট করেছে ওরা ভালোভাবে থাকতে পারে। ওকে, সো এইরকম পুরো সাইকেলটা কমপ্লিট হয়। ওকে, यस, यज्ञ इन कलियुग आगे আমরা দেখে নিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। यस, आगे भगवान कृष्ण बोलते हैं, तस्माद् आसक्तः सततं कार्यं कर्म समाचरः, आसक्तो हि आचरत् कर्म परम आपनोति पौरुषः। Therefore, without being attached to the fruit of activities, one should act as a matter of duty, for by working without attachment, one attains supreme. Okay, এই ইনস্ট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফ্রম ভগবত গীতা। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, যাই তুমি করছো সেই কাজটা করো উইথাউট এনি অ্যাটাচমেন্ট। ওকে, উইথাউট বিইং অ্যাটাচড। ওকে, যে কর্মফল ভোগ করার যে ইচ্ছা হয় সেই জিনিসটাকে ত্যাগ করতে হবে। ভগবান কৃষ্ণ বারবার এই ইনস্ট্রাকশনটাই দিচ্ছে ভগবত গীতায়। ওকে, নিজের কর্মটাকে ত্যাগ করে দিতে হবে, নিজের পরিবারটাকে ত্যাগ করে দিতে হবে, এই এই কথা কিন্তু ভগবান কৃষ্ণ একবারও বলছে না। আগে আমরা দেখবো সেটাও ভগবান কৃষ্ণ বোঝাবে যে সমস্ত জিনিসগুলো তোমাকে করতে হবে, মানে ফ্যামিলি মেনটেন করা, মানে যার যেরকম দরকার হয় ওই সমস্ত জিনিসগুলো করা। বাট ওই যে মায়ার টান যেটা হয় সেই জিনিস থেকে তোমাকে একটু বেরোতে হবে। সেটাই ভগবান কৃষ্ণ বলে যে মায়ার টান থেকে বেরো, অ্যান্ড সেই কানেকশনটা ফিক্স করা হচ্ছে ভগবান কৃষ্ণের সাথে। ঠিক আছে? সবকিছু করার মধ্যেই কিন্তু সেটাই এখানেও ভগবান কৃষ্ণ বলছে, উইথাউট বিইং অ্যাটাচড, এই কথা যেটা আছে উইথাউট বিইং অ্যাটাচড টু দ্য ফ্রুট অফ অ্যাক্টিভিটি। ওকে, কর্মফল যে জিনিসটা আছে সেই কর্মফলের প্রতি যে আসক্তিটা থাকে সেই জিনিসটাকে কমাতে হবে। এই ইনস্ট্রাকশনটা ভগবান কৃষ্ণ ভগবত গীতার মধ্যে অনেক অনেক বার দেবে। ওকে, জাস্ট লাইক মানে স্কুল একটা টিচার ইম্পর্টেন্ট কথা বারবার রিপিট করতে থাকে। ওকে, যেহেতু মানে এই ইচ্ছা নিয়েই রিপিট করে যে হয়তো মানে এতবার রিপিট করছি একবার হয়তো তার মনে থাকবে। ওকে, তো সেটাই ভগবান কৃষ্ণ করছে। এই কথাটা আমরা অনেকবার দেখবো ভগবত গীতার মধ্যে। ওকে, উইথআউট বিং অ্যাটাচড টু দ্য ফ্রুট অফ অ্যাক্টিভিটি, আমাদের যে কর্মফল হয় কর্মটাকে ত্যাগ করতে নেই, কর্মফল জিনিসটাকে ত্যাগ করতে হয়। ওকে, ওয়ান শুড অ্যাক্ট অ্যাজ আ ম্যাটার অফ ডিউটি, নিজের নিজের কর্তব্য হিসাবে সেই মানুষটাকে সমস্ত কাজ করতে হয়। ওকে, এরকম কাজ করলে কি হবে, সেই মানুষ মায়ার প্রভাব যেটা হয় সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারবে, এন্ড হি উইল অ্যাটেইন দ্য সুপ্রিম, ভগবত প্রাপ্তি সে অবশ্যই করবে। ওকে, आगे भगवान कृष्ण बोलছে, यद यद आचरति श्रेष्ठः तत्तेवेतरो जनः स यत् प्रमाणम कुरुते लोकस्तद अनुवर्तते। ওকে, যেমন আমরা দেখেছিলাম অর্জুনের একটা ফার্স্ট চ্যাপ্টারে। ওকে, অর্জুনের একটা কারণ ছিল যুদ্ধ না করার, সেটা ছিল হচ্ছে পারিবারিক পরম্পরাগুলো নষ্ট হয়ে যাবে। ওকে, সমাজের মধ্যে অনেক ডিসব্যালেন্স চলে আসবে। তো আমি বলেছিলাম সেই প্রশ্নের উত্তর এক্স্যাক্টলি ভগবান কৃষ্ণ থার্ড চ্যাপ্টারে দেবে। ওকে, এন্ড এই শ্লোকাটাই হচ্ছে সেই কথার উত্তর। ওকে, ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, হে অর্জুন, সমাজের মধ্যে ধরে নাও একটা মানুষ খুব বড় একটা বিখ্যাত আছে। ওকে, হি ইজ ভেরি ফেমাস, তাকে সবাই চিনে। whatever action a great man performs, common men follow. ওকে, যারা কমন ম্যান আছে, যারা মানে মানে সামান্য মানুষ আছে, তারা কিন্তু সেই ফেমাস মানুষের আচরণ, সেই ফেমাস মানুষের যে মানে ব্যবহার, সেই জিনিসটাকেই ফলো করার চেষ্টা করবে হে অর্জুন। ওকে, এন্ড এই গোটা পৃথিবীর উপরে সবাই তোমাকে মানে অ্যাজ এ ব্রেভ ওয়ারিয়ার জানে। তুমি যদি এখান থেকে পালিয়ে যাও তাহলে কি হবে, সমাজের মধ্যে অনেক লোকজনই কিন্তু এই জিনিসটাকে অ্যাজ আ মানে এক্সাম্পল নিয়ে নেবে নিজের ডিউটি থেকে পালানোর জন্য। ওকে, ওনারাও বলবে যে অর্জুনও তো মানে নিজের ডিউটি থেকে পালিয়ে গেছিল। ওকে, তো হয়তো আমিও পালাতে পারি, কোনো অসুবিধা নেই। তো সেটাই অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছে যে হে অর্জুন, তুমি এখান থেকে চলে গেলে কিন্তু সেটা সমাজের মধ্যে আরো বেশি ডিসব্যালেন্স ক্রিয়েট করে দেবে। ওকে, সেটা একটা মানে স্ট্যান্ডার্ড হয়ে যাবে যে ইয়েস, অর্জুন পালাতে পারলে আমরাও পালাতে পারি, এরকম। ওকে, এন্ড ডিউটি থেকে পালানো সেটা হয় হচ্ছে সব থেকে মানে বাজে জিনিস। ওকে,
Yes, সেটাই ভগবান কৃষ্ণ বললেন, হোয়াট এভার অ্যাকশন গ্রেট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো, অ্যান্ড হোয়াট এভার স্ট্যান্ডার্ড হি সেটস বাই এক্সেম্পলারি অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পারসিউস। ওকে, অ্যাকশন কিন্তু খুব বেশি ম্যাটার করে। ওকে, যেমন হচ্ছে ধরে নিন একটা ডক্টর ওকে আমাদেরকে বলবে যে কোনোদিন সিগারেট খাবেন না, কোনোদিন মদ খাবেন না। সেই ডক্টরকেই যদি আমরা দেখি কোনোদিন সে খুব টেনশনে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, তখন সেই ডক্টরের কথাগুলোর উপর থেকে আমাদের ভরসা উঠে যায়। ওকে, আমরা ভাববো যে এ তো মানে লোকজনকে বলছে না করতে, কিন্তু এই নিজেই তো করছে, এর কথার কি দাম। তো সেই জন্য এখান থেকে আমরা একটা জিনিস খুব ভালো বুঝতে পারি, ওয়ার্ডস, ওকে, অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস, এই কথাটা আমরা শুনেছি। সেম কথা কিন্তু এখানে অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ বলছে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, না বুদ্ধি ভেদম জনায়েদ অজ্ঞানম কর্ম সঙ্গিনম योषायत सर्व कर्माणि विद्वान युक्तः समाचरन्, so as not to disturb the mind of ignorant men attached to the fruitive result of prescribed duties. A learned man should not induce them to stop work. Rather, by working in the spirit of devotion, he should engage them in all sorts of activities for gradual development in Krishna consciousness. Okay? এটাও একটা খুব সুন্দর ইনস্ট্রাকশন ভগবান কৃষ্ণ দিয়েছে, যে হয়তো আমরা এখন জেনে গেছি যে মানে কর্মফলের প্রতি যে আসক্তিটা আমাদের থাকে সেটা থাকা উচিত নয়। ওকে, কিন্তু ভগবান কৃষ্ণ বলছে এই জিনিসের প্রতি যারা খুব মানে অ্যাটাচড, ওকে, যারা কর্মফলের প্রতি কিন্তু খুব দুর্বল, তাদেরকে কিন্তু ভগবান কৃষ্ণ বলছে লার্নেড পিপল শুড নট ইন্ডিউস দেম টু স্টপ ওয়ার্ক। ওকে, ওরকম যারা মানে কর্মফলের জন্যই সবসময় কাজ করে, আমাদের উচিত না ওনাদেরকে গিয়ে বলা যে এই সমস্ত কাজগুলো তুমি বন্ধ করে দাও, ওকে, যাই তুমি করছো সব ভুল, ওকে, এটা কোনোদিন করতে নেই। এটা কেন করতে নেই? বিকজ ওনারা কনফিউজ হয়ে যাবে, ওনারা মানে কোনো পথ খুঁজে পাবে না পরে, বিকজ ডিভোশনাল লাইফের দিকে ওনাদের অতটা টান নেই। ওকে, অতটা মানে ওনাদের ওই যে ডিভোশনাল লাইফের মধ্যে পাটা এখনো রাখেনি। ওকে, অ্যান্ড মেটেরিয়াল যে ওয়ার্ল্ডটা আছে, ওকে, ভৌতিক সংসার, সেখান থেকে পাটা এখনো তোলেনি। ওকে, তো ওরকম পরিস্থিতিতে একটা মানুষকে মানে হঠাৎ ওরকম গিয়ে বলে দেওয়া উচিত হয় না, এটা ভগবান কৃষ্ণ বলছে। তাহলে কি করতে হয়? তাহলে ওনাদেরকে কি করতে হয়? ভগবান কৃষ্ণ বলছে, rather by working in the spirit of devotion he should engage them in all sorts of activities। সমস্ত রকমের যে ভগবান কৃষ্ণের সেবার কাজকর্ম হয়, ওকে, প্রথমে সেই জিনিসগুলোর মধ্যে তাদেরকে ইনভলভ করতে হয়। ওকে, যেমন আমরা বলতে পারি যে আপনি মন্দিরে যেতে পারেন, ওকে, খুব সুন্দর একটা মন্দির আছে, ওখানে খুব ভালো প্রসাদ দেওয়া হয়। এই সমস্ত জিনিসগুলোর মধ্যে যদি ওনাদের ইন্টারেস্টটা ধীরে ধীরে গ্রো হয়, তখন গিয়ে ওনারা ধীরে ধীরে যে ফিলসফি জিনিসটা আছে সেটা বুঝতে শুরু করবে। ওকে, প্রথমে ফিলসফি বোঝাতে গেলে কি হয়, সবকিছু মানে ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, প্রকৃতিঃ ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। ওকে, মূঢ়া আত্মা। ওকে, আবার ভগবান কৃষ্ণ এখানে সেই ওয়ার্ডটা ইউজ করে যে মূঢ়া। ওকে, মূঢ়া মানে হচ্ছে ফুল। তো ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, the spirit soul bewildered by the influence of false ego thinks himself the doer। ওকে, the doer মানে হচ্ছে কর্তা। ওকে, এইটা অনেক লোকজনদের মনের মধ্যে ভাব থাকে যে যেই কাজটাই হচ্ছে সেই কাজটা করার পিছনে আমি হলাম মানে কর্তা। ওকে, আই এম দ্য কজ অফ দ্যাট ওয়ার্ক, সেটা আমি না করলে কিন্তু ওই জিনিসটা হতো না। কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছে, সমস্ত কাজগুলো হয় হচ্ছে এই ভৌতিক সংসারের মধ্যে মায়া দ্বারা। ওকে, অ্যান্ড প্রকৃতির তিনটে গুণ থাকে, সত্ত্বগুণ, রজোগুণ এন্ড তমোগুণ। ওকে, এই গুণগুলো কি সেটা আমরা আগের অধ্যায়গুলোতে শিখবো। ওকে, মানে ডেডিকেটেড চ্যাপ্টার্স গুলো আছে, 14th চ্যাপ্টার অ্যান্ড 17th চ্যাপ্টার। ওকে, এই দুটো চ্যাপ্টারই পুরোপুরি কিন্তু প্রকৃতির যে তিনটে গুণ থাকে সেই গুণের উপরে। ওকে, তো সেটা আমরা পরে দেখে নেব, বাট এখন জাস্ট একটু মনে রাখতে পারি আমরা যে যে কোনোই মানে মেটেরিয়াল অ্যাক্টিভিটি আমরা করি, সমস্ত জিনিসগুলো কিন্তু মায়া আমাদের দ্বারা করায়। ওকে, এন্ড আমরা যদি ভাবি যে আমি হলাম কর্তা, তাহলে ভগবান কৃষ্ণ তাদের জন্য একটা খুব স্পেশাল ওয়ার্ড ইউজ করছে, মূঢ়া। ওকে, ভগবান কৃষ্ণ বলছে ওনারা হয় মূর্খ, বিকজ ওনারা আসল সত্যি জিনিস সেটা বুঝতে পারে না। ওকে, এখন অর্জুন বলছে, অর্জুন উবাচঃ অথ কেন প্রযুক্তোऽয়ং পাপম চারতি পুরুষঃ অনিচ্ছান আপি বর্ষ্ণেয় বলদ ইব নিয়োজিতঃ।
ওকে, এটা অর্জুনের খুব সুন্দর একটা কথা। ওকে, অর্জুন এখানে এই জিনিসটা আমরা প্রত্যেকটা দিন ফিল করি অ্যাকচুয়ালি। ওকে, অর্জুন এখানে কি বলছে, ও ডিসেন্ডেন্ট অফ বৃষ্ণি, by what is one impelled to sinful acts even unwillingly as if engaged by force? ওকে, অর্জুন এখানে জিজ্ঞেস করছে, হে ভগবান কৃষ্ণ, সে কি এমন জিনিস যেটার জন্য মানুষ মানে অনেক অনেক পাপ কাজগুলো করে, মানে সে হয়তো জানে যে আমি যেটা করছি সেটা উচিত নয়, তারপরেও সেই কাজটা মানে এমন ভাবে করে মনে হয় যে কেউ তাকে জোর করে সেই কাজটা করাচ্ছে। ওকে, এই জিনিসটা প্রত্যেকটা দিন আমরা কি করে ফিল করতে পারি, এটা শুরু হয়ে যায় হচ্ছে আমাদের সকাল থেকেই। ওকে, অ্যালার্মটা আমরা দেবো ৫টার সময়। ওকে, অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়বো। আমরা জানি যে আমাদের উঠা উচিত। ওকে, কিছু মানে আমাদের কাজ থাকতে পারে, মানে ভগবানের পুজো থাকতে পারে, কিছু একটা, বাট তারপরেও আমরা ঘুমিয়ে পড়ি। মানে এমনই আমাদের ফিল হয় যে কেউ জোর করে আমাদেরকে ঘুমানোর চেষ্টা করছে। ওকে, সেখানেই আমরা দুর্বল হয়ে যাই। এটা হয়ে যায় মানে খুব একটা নরমাল এক্সাম্পল। ওকে, বাট এটা মানে খুব মানে ভেরি ভেরি হার্শ এক্সাম্পলস গুলো অনেক আছে সমাজের মধ্যে। ওকে, কিছু একটা কথা কেউ বলে দিল, সে গিয়ে তার মানে হাত ভেঙে দিল, পা ভেঙে দিল। ওকে, সে জানে যে এটা করা উচিত হলো না, বাট তারপরেও সেই কাজটা করে ফেলে। অর্জুন এটাই জানতে চাই যে হে ভগবান কৃষ্ণ, এই জিনিসগুলো কিভাবে কাজ করে এটা আমাকে একটু বোঝান। ওকে, বিকজ অর্জুন নিজেও দেখেছে দুর্যোধনকে, নিজের চোখের সামনে দাঁড়িয়ে আছে। অর্জুনও কিন্তু ভগবান কৃষ্ণকে বলেছিলেন যে, হে ভগবান কৃষ্ণ, যা আমি করছি সেটা আমি জানি ভুল। কিন্তু এই যে মানে মনের ব্যাপার আছে, মনের একটা দুর্বলতা। এই জিনিসের জন্যই কিন্তু আমি ওই জায়গা থেকে নড়তে পারছি না। ওকে? তো এই যে মায়ার প্রভাব, ওকে, মায়ার প্রভাব বোঝানোর জন্য ভগবান কৃষ্ণ এখানে ৩ টে উদাহরণ দিচ্ছে। ওকে? ভগবান কৃষ্ণ বলছে, धूमेनावृ धूमेनावृज्यते वह्निर् यथादर्शो मलेन च यथोल यथोल्बेनावृतो गर्भश्च तथा तेनेदम आवृतम। ওকে, ভগবান কৃষ্ণ এখানে ৩ টে উদাহরণ দিচ্ছে। ওকে, প্রথম উদাহরণ ভগবান কৃষ্ণ দিচ্ছে as fire is covered by smoke। ওকে, আগুন আছে কিন্তু আগুন ধোঁয়া দ্বারা কভার্ড। ওকে, নেক্সট উদাহরণটা ভগবান কৃষ্ণ কি দিচ্ছে, as mirror is covered by dust। ওকে, একটা আয়নার উপরে ধুলো পড়ে আছে। ওকে, থার্ড এক্সাম্পল ভগবান কৃষ্ণ কি দিচ্ছে, embryo covered by womb। ওকে, একটা গর্ভের মধ্যে যে ছোট্ট শিশু থাকে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মাত্রা, যে মাত্রাগুলোর দ্বারা একটা জীব মায়ার প্রভাবে থাকতে পারে। ওকে, সবথেকে বেশি দুর্বল কে হয়ে যায়? সবথেকে বেশি দুর্বল হয়ে যায় হচ্ছে একটা ছোট শিশু যে গর্ভের মধ্যে আছে। ওকে, যেমন যদি আমরা মানে কোন একটা মানুষকে দেখি যে মায়ার প্রতি খুব দুর্বল। ওকে, যেমন জাস্ট কিছুক্ষণ আগে অর্জুন যে বলেছিলেন অনেক পাপ কাজগুলো মানুষ করে as if by force। ওকে, যারা মানে বুঝতেই পারে না, সবসময় মায়ার বেগেই চলতে থাকে, তাদের অবস্থা হয় হচ্ছে এরকম। ওকে, জাস্ট লাইক এ এমব্রিও ইন দ্য womb। ওকে, তারা কিন্তু নিজের থেকে কিছুই মানে সেলফ রিয়ালাইজেশন ওরা করে উঠতে পারে না। ওকে, সবসময় মানে যেরকম মায়া চালাচ্ছে ওরকমই চলতে থাকে, পুরোপুরিভাবে মায়ার উপরেই ডিপেন্ডেন্ট। ওকে, অ্যাকচুয়ালি প্রকৃতির মধ্যেও কিন্তু এই কিছু এক্সাম্পল গুলো আছে। ওকে, সেটা কিরকম জীবগুলো, সেটা হচ্ছে গাছগুলো। আমরা এখানে নিচে দেখতে পারি একটা শিশু আছে, তারপরে তার কাছে একটা গাছ আছে। ওকে, গাছের অবস্থা কিন্তু ওরকমই হয়। ওকে, শীত হোক বা গরম হোক বা যেকোনো সিজন হোক, একটা গাছ কিন্তু নিজের জায়গা থেকে নড়তে পারে না। ওকে, সে বাধ্য হয়ে গিয়ে থাকে ওখানে দাঁড়ানোর জন্যই। ওকে, যতটাই গরম হোক সেটা সহ্য করতে হয়, যতটাই বৃষ্টি হোক সেই জিনিসটা সহ্য করতে হয় একটা গাছকে। ওকে, কিছু কিছু মানুষগুলো কিন্তু ওরকমই হয়ে যায়, নিজে যে জায়গাতে আটকে গেছে, যে বিচারধারা নিয়ে আটকে গেছে ওখানেই কিন্তু সে আটকে থেকে যায়। ওকে, ওখান থেকে বেরোতে পারে না, ওখান থেকে নড়তে পারে না। ওকে, এটাই ভগবান কৃষ্ণ বলছে, এটাও হয় হচ্ছে একটা পরিস্থিতি মানুষের, যে পুরোপুরিভাবে একটা মানুষ মায়ার প্রভাবে চলে গেছে। ওকে, তারপরে নেক্সট উদাহরণ যেটা ভগবান কৃষ্ণ দিয়েছিলেন সেটা হচ্ছে মিরর কভার্ড বাই ডাস্ট। ওকে, মিরর কভার্ড বাই ডাস্ট মানে কি, কিছু অ্যাক্টিভিটি গুলো সেই জীব করতে থাকে। ওকে, বাট তারপরেও কিন্তু তার মধ্যে সেলফ রিয়ালাইজেশন এর ক্যাপাসিটি থাকে না। ওকে, নেচারের মধ্যে সেই জীবগুলোকে, সেটা হচ্ছে পশু যোনি। ওকে, যত রকমের অ্যানিমাল স্পিসিস গুলো থাকে, অ্যানিমাল স্পিসিস রাও কিন্তু সমস্ত কাজগুলো করে।
যেগুলো আমরা করি, ওকে, স্লিপিং, ইটিং, মেটিং অ্যান্ড ডিফেন্ডিং, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পশু যোনিগুলো আমাদের চাইতে বেশি ভালো করতে পারে। যদি আমরা নেচারটাকে একটু ক্লোজলি অবজার্ভ করি, এই স্লিপিং, ইটিং, মেটিং অ্যান্ড ডিফেন্ডিং, এই জিনিসটা পশুরা কিন্তু আমাদের চাইতে খুব বেশি ভালোভাবে করতে পারে। বাট পশুরা একটা জিনিস কি করতে পারে না, দে ক্যানট কোয়েশ্চেন এনিথিং। ওকে, ওনারা কিন্তু কোনো রকমের প্রশ্ন করতে পারে না যে এই জিনিসটা কেন এরকম। ওকে, আমার এই যে হ্যাবিটটা আছে, এই হ্যাবিটটা কেন এরকম, এটা যদি আমি বদলাতে চাই, আমি চেঞ্জ করতে চাই, এটা কিভাবে আমি চেঞ্জ করতে পারবো। ওকে, ওনারা কিন্তু কোনো রকমের কোয়েশ্চেন করতে পারে না। ওনার শরীরটা হয়ে যায় হচ্ছে একটা আয়না, যার উপরে ধুলো আছে। ওকে, কোনো জিনিসটাকে রিফ্লেক্ট ওরা করতে পারে না। ওকে, আয়না ওরকমই হয়। আয়নাটা মানে আমরা দেখলে আমরা নিজেদেরকে দেখতে পারি, বাট আয়নার উপরে ধুলো পড়ে গেলে কি হয়, আমরা নিজেদেরকে দেখতে পারি না। সেটাই হয়ে যায় হচ্ছে পশু যোনির মধ্যে। ওকে, এন্ড আরেকটা উদাহরণ যেটা ভগবান কৃষ্ণ দিয়েছিলেন, ফায়ার কভার্ড বাই স্মোক। ওকে, ফায়ার কভার্ড বাই স্মোক মানে কিরকম, হয়তো অনেক ক্ষমতা আছে, বাট সেই ক্ষমতাটা ধোঁয়া দিয়ে কভার্ড। ওকে, একটু চেষ্টা করলেই কিন্তু সেই মানুষ অনেক কিছু করে উঠতে পারে। ওকে, এই পরিস্থিতিতে থাকলে একটা মানুষ অ্যাকচুয়ালি মানে একটু সেলফ কন্ট্রোল থাকে সে মানুষ। ওকে, হয়তো মানে একটু এদিক ওদিক হতে পারে, বাট বেশিরভাগ সেই মানুষটা হচ্ছে সেলফ কন্ট্রোল। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, ইয়স্মাৎ ত্বম ইন্দ্রিয়ান আদৌ নিয়মঃ ভারত সর্বঃ পাপমানম পাপমানম প্রজাহি প্রজাহি হ্যে এনম জ্ঞান বিজ্ঞান নাশনম। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে, therefore ও অর্জুনা, বেস্ট অফ ভারতাস, in the very beginning curb this great symbol of sin. ওকে, লাস্ট, কাম যে জিনিসটা হয়, সেই জিনিসটাকে সব থেকে প্রথমে নষ্ট করতে হবে। ওকে, সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখেছিলাম, ध्यायतो विषयान् पुंसः सङ्गस्तेषुपजायते सङ्गात् सञ्जायते कामात् कामात् क्रोधाद् विजायते। ওকে, ওই যে পুরো পুরো ফ্লো চার্টটা আমরা দেখেছিলাম। জিনিসটা শুরু হয় হচ্ছে ছোট্ট একটা মানে অ্যাট্রাকশন থেকে। অ্যাট্রাকশন থেকে অ্যাটাচমেন্ট তৈরি হয়, অ্যাটাচমেন্ট থেকে লাস্ট তৈরি হয়ে যায়। সেটাই ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, সবথেকে বড় শত্রু হয় হচ্ছে এই কাম বাসনা। ওকে, এনজয় করার যে একটা মানে আহ ডিজায়ার। ওকে, সেই জিনিসটাকে তোমাকে প্রথমে শেষ করতে হবে। কিভাবে আমরা শেষ করতে পারবো? বাই রেগুলেটিং দ্য সেন্সেস। ওকে, এখানে আমরা দেখতে পারি আমাদের মানে প্রাচীন এডুকেশন যেটা ছিল, ওকে, এডুকেশন সিস্টেম যেখানে ব্রহ্মচার্য ফলো করার মানে একটা প্রসেস থাকতো। ওকে, একটা উম, আহ, ছেলে, ওকে, যখন মানে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড এর মধ্যে যায়, তখন তাকে ব্রহ্মচার্য ফলো করানো মানে শেখানো হয় যে হাউ ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর সেন্সেস। ব্রহ্মচার্য মানে হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রোল, হাউ লার্নিং হাউ টু কন্ট্রোল দ্য সেন্সেস। ওকে, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়গুলোর উপরে কিভাবে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি। ওকে, সেটাই হয় হচ্ছে অ্যাকচুয়ালি ব্রহ্মচার্যের উদ্দেশ্য। ওকে, সেটা কেন করা হয়? টু বিল্ড আ স্ট্রং ক্যারেক্টার। ওকে, খুব স্ট্রং ক্যারেক্টার একটা মানুষকে তৈরি করার জন্যই কিন্তু এই পুরো প্রসেসটা। ওকে, তো সেটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে, এই কাম জিনিসটাকে আমরা নষ্ট করতে পারি বা আমরা শেষ করতে পারি কিভাবে? বাই রেগুলেটিং দ্য সেন্সেস। আমাদের ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়গুলোর উপরে ভালোভাবে নিয়ন্ত্রণ রেখে। ওকে, অ্যান্ড স্লে দিস ডিস্ট্রয়ার অফ নলেজ অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন। জ্ঞান, তারপরে আত্মজিজ্ঞাসা, এই জিনিসের শত্রু হয় হচ্ছে কাম বাসনা। ওকে, সেই জিনিসটা সবসময় মনের মধ্যে থাকলে কোনোদিন আমরা আহ আধ্যাত্মিক যে উন্নতি, ওকে, সেটা কোনোদিন আমরা করে উঠতে পারবো। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, ইন্দ্রিয়াণি পরণ্য আহুর ইন্দ্রিয়ে ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ মনস্তত্তু পর বুদ্ধির ইয়ো বুদ্ধেঃ পর পরস্ত পরস্তু সহ। এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে কোন জিনিসটা মানে সুপিরিয়র, ওকে, কম্পেয়ার টু আদার থিংস। এখানে ভগবান কৃষ্ণ বলছে আমাদের যে দ্য ওয়ার্কিং সেন্সেস আর সুপিরিয়র টু ডাল ম্যাটার। ডাল ম্যাটার মানে হচ্ছে আহ, স্থূল জিনিসগুলো। ওকে, স্থূল জিনিস মানে হচ্ছে আহ, এই যে আমাদের আশেপাশে পাথর আছে, তারপরে জল আছে, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে প্রাণ থাকে না। ওকে, তো ভগবান কৃষ্ণ বলছে আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে এই বাকি যে নন লিভিং থিংস আছে, তাদের তুলনায় আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে বেশি সুপিরিয়র। ওকে, বেশি স্ট্রং। অ্যান্ড ইন্দ্রিয়গুলোর থেকে বেশি স্ট্রং কে, সেটা হচ্ছে মন।
ওকে, মন থেকে বেশি স্ট্রং কে ইন্টেলিজেন্স। ওকে, অ্যান্ড দ্য সোল, আত্মা যে আছে, আত্মাটা হয় হচ্ছে ইন্টেলিজেন্স থেকেও বেশি স্ট্রং। ওকে, এখানে এই পুরো উদাহরণটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি। এখানে 5টা ঘোড়া আছে। ওকে, এই ঘোড়াগুলো কি? এই ঘোড়াগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো। ওকে, আওয়ার সেন্স অর্গানস। ওকে, এন্ড এই ঘোড়াগুলোকে আমরা কি দিয়ে কন্ট্রোল করতে পারি? এই দড়িগুলো দিয়ে। ওকে, দড়িগুলো কার হাতে আছে? একটা মানুষের হাতে আছে। যে সেই মানুষটা কি রিপ্রেজেন্ট করে? সেই মানুষটা রিপ্রেজেন্ট করে হচ্ছে বুদ্ধি। ওকে, এন্ড এই দড়িগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মন। ওকে, তো বুদ্ধিটা যতটা স্ট্রং থাকবে, মন দিয়ে এই ঘোড়াগুলোকে অতটাই মানে কন্ট্রোলে রাখতে পারবে। ওকে, সো অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত? বুদ্ধিটাকে সঠিক কাজে লাগানো উচিত। ওকে, যেই জিনিসগুলো মানে আমাদের মনটাকে ডিস্ট্রাক্ট করবে না, সেরকম জিনিসগুলোর মধ্যেই কিন্তু আমাদের বুদ্ধিটাকে আমাদেরকে এনগেজ করে রাখা উচিত। ওকে, বুদ্ধিটাকেই সবসময় আমরা রং জায়গাতে লাগাবো, তারপরে আমরা ভাববো যে আমার মনটা এত দুর্বল কেন, আমার ইন্দ্রিয়গুলো এত দুর্বল কেন? রুট কজটাই আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। ওকে, তাই সবসময় মন আর ইন্দ্রিয়গুলো দুর্বল থাকে। ওকে, এইখানে পিছনে আমরা দেখতে পারি একটা হোয়াইট জামা পরে একটা লোক বসে আছে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আত্মা। ওকে, আত্মা কি করে? এই ভৌতিক সংসারের মধ্যে সমস্ত জিনিসগুলো শুধু এক্সপেরিয়েন্স করে। ওকে, অনুভব করে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, thus knowing oneself to be transcendental to the material senses, mind and intelligence, O mighty Arjuna, one should steady the mind by deliberate spiritual intelligence, Krishna consciousness, and thus by spiritual strength conquer the insatiable enemy known as lust. তো সিম্পল ওয়েতে ভগবান কৃষ্ণ এটাই বোঝাতে চাইছে, নিজের মন, নিজের বুদ্ধি, এই সমস্ত জিনিসগুলোকে তুমি যদি ভগবান কৃষ্ণের সেবাতে লাগাও, তাহলে এই যে তোমার সব থেকে বড় শত্রু কাম, ওকে, সেই জিনিসটা কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবে না। ওকে, ইয়েস, ল অফ কর্মা। কিভাবে এটা হয়? পুণ্য, ভালো কর্ম করলে ভালো রিয়াকশন হবে, পাপ কর্ম করলে খারাপ রিয়াকশন। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছিল হচ্ছে আমাদের আজকের 3rd চ্যাপ্টার কর্মযোগ। ওকে, মেইনলি এই যে 3rd চ্যাপ্টার কর্মযোগা, এখান থেকে মানে আমরা টেক অ্যাওয়ে মেসেজ যেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে লাস্ট স্লাইড যেটা আমরা দেখেছিলাম। ওকে, যে ভালো কর্ম করলে ভালো ফল পাবো, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো। ওকে, 5th চ্যাপ্টার যেটা আছে, সেই চ্যাপ্টারের নামটাও কিন্তু কর্মযোগা। ওকে, বাট ওখানে ভগবান কৃষ্ণ কর্মযোগা উইথ ডিভোশন। ওকে, এখানে জাস্ট ভগবান কৃষ্ণ একটু মানে মোটামুটি উপর থেকে বোঝালেন যে কর্মা জিনিসটা কি হয় এন্ড কিভাবে সেই কর্মের প্রভাব থেকে তুমি রক্ষা পেতে পারো। ওকে, বাট সমস্ত কর্মগুলো আমরা করতে পারি ভক্তির মধ্যে থেকেও, সেই ব্যাপারটা আরো ডিপে ভগবান কৃষ্ণ 5th চ্যাপ্টারে আরো পরিষ্কার ভাবে বোঝাবে। ওকে, সো হরে কৃষ্ণ, হরি बोल। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्रील प्रभुपाद की